থেকে কলকাতা প্রতিটা মোড়ে ইনসাফ যাত্রা যেখান যেখান দিয়ে যাচ্ছে, প্রতিটা মোড় থেকে আমরা রসদ সংগ্রহ করছি যে কতটা যন্ত্রণায় আসলে রয়েছে আমাদের এই বাংলা, কতটা যন্ত্রণায় রয়েছে একটা প্রজন্ম। ওই ধর্মতলার বুকে 1 বছর 2 বছর 3 বছর ধরে বসে থাকতে থাকতে চাকরির বয়স চলে গেল, মাথা ফাটিয়ে ফেললে তারা তো চাকরি পাওয়া গেল না। আর উল্টো থেকে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের মেয়ে একসঙ্গে 2খানা সরকারি চাকরি করত। এই অনুব্রত মণ্ডলরা মাসে মাসে লটারি জিতত। রাজকীয় অবস্থা ছাল ছাড়ানো মুরগির মতো অবস্থা হয়েছে। এই যে কটা তৃণমূলের নেতা মাথার ভাবছেন যে মাথার ওপর দিদি আছে, দিদি হতো সব থেকে বড় সত্য, যতই পারি ততই হারি, কোনো অসুবিধা নেই, বাঁচিয়ে দেবে। ওই পার্থবাবু মহাসচিব ছিলেন, আজকে অবস্থা দেখেছেন তো। দিদি কিন্তু ফোন ধরেনি, কারণ যেদিকে দিদি জেলে যাবে দিদির ফোন ধরানোর দাদা থাকবে না। কারণ এবারে যদি নরেন্দ্র মোদী হেরে যায়, এই বছর যদি সারা ভারত থেকে এই নরেন্দ্র মোদীর বিদ্বেষমূলক যে রাজনীতিকে যদি ভারতের মানুষ ছুঁড়ে ফেলে দেয়, তাহলে তারপরে দিদির জেলযাত্রা, ভাইপোর জেলযাত্রার বেশি দিন নেই। বা সাধারণ মানুষ সেটা বুঝতে পারছে যে একসঙ্গে চুরি করছে। একজন সিপিএমের প্রতিষ্ঠাতা, আচ্ছা, এখানকার তারে আমি জ্যেষ্ঠ পুত্র। আচ্ছা, বাবা স্বর্গীয়, এখন কি করে? বাবা মারা গেছে। উনি বাংলাদেশ থেকে আসার পরে এখানে সিপিএম সংগঠন সৃষ্টি করে। বাবা ছিল জ্যোতি বসু, প্রমোদ দাস আমলের সদস্য ছিল বাবা। বাবা যোগেন সিং অধিকারী, সেই আনন্দ ছিল। আপনি তো সেই সময়, পার্থক্য হচ্ছে তখন 100 দিনের কাজ ছিল না, ফুটফল ওয়াটার গমের কাজ ছিল। আমরা সেই গরিব মানুষগুলোকে গম দিয়েছিলাম জেয়ার হিসাবে। তারপরে তো এই সরকার আসার পরে তো বামফ্রন্টের থেকে শুরু হয়ে গেলো যে 100 দিনের কাজ। তারপরে আমরা মোটামুটি ওই যে জোরদারের জমিগুলো যেগুলো খাস ছিল, আমরা সেই সব দখল করে আমরা গরিব মানুষকে দিয়ে, তখন তো আমরা 6 বিঘা দিছি। হ্যাঁ, 6 বিঘা। তাহলে চুরি করে খাটের তলায় আমাদেরও টাকা থাকতো, তাহলে এটা ভালো তো। কিসের জন্য এই লড়াই? কেন? কলকাতাতে যদি বড় বড় 10 তলা 12 তলা মলে যে বেকার ছেলে মেয়েগুলো 12 ঘন্টা 16 ঘন্টা দাঁড়িয়ে থাকে, বাথরুম যেতে পারে না, কাস্টমার থাকুক আর না থাকুক, জামা কেনার, টুপি কেনার, গেঞ্জি কেনার, তবু দাঁড়িয়ে থাকতে হয়, বসতে পারবে না, সিট ফাঁকা থাকলেও বসতে পারবে না। কেন? বসতে পারছে না, আয়রনের ট্যাবলেট নাই, শরীরে রক্ত হবার জন্য ওষুধ নাই, বুকে দুধ হবার জন্য ওষুধ নাই, বাচ্চাটা পরিপুষ্ট স্বাস্থ্যবান হয়ে জন্মাবে কি করে? সেই মহিলা কমিশন দেখবে না যে আলিপুর দুয়ারের 62টা চা বাগানের মধ্যে 3টে বাদে যে চা বাগানগুলো আছে, সেই চা বাগানের হসপিটালগুলোতে কেন এমবিবিএস ডাক্তার নেই? কেন চা বাগানের জমিতে আবাস যোজনার ঘরের জন্য চা বাগানের যাদের নিজেদের জমি নেই তাদের কি হবে? কোথায় যাচ্ছে? পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে চলে যাচ্ছে। আলু চাষের কি হবে? চা চাষের কি হবে? ধান চাষের কি হবে? প্রচুর পাথর আসে আলিপুর দুয়ারে, এমনি এমনি চলে আসে, প্রাকৃতিক কারণেই চলে আসে, নদীর সাথে বইতে বইতে চলে আসে। সরকার পারে না? সরকার নিজের একটা সরকারি স্ট্যাম্পে ক্যাসার মেশিন লাগাতে নদীর বেডগুলোতে, যে ক্যাসার মেশিনগুলোতে 8 ঘন্টায় এই এলাকার বেকার ছেলে মেয়েগুলোকে কাজ দিতে, যেখানে 8 ঘন্টার কাজের পরে তার বেঁচে থাকার জন্য ন্যূনতম বেতন হবে, তার পিএফ হবে, তার পেনশন হবে, তার গ্র্যাচুইটি হবে, তার এককালীন টাকা হবে, সে 60 বছর অবধি কাজ করতে পারবে। সরকার বসাতে পারে না ক্যাসার মেশিন, কিন্তু সরকার ক্যাসার মেশিন বানাবে না। কেন? কারণ সরকার ক্যাসার মেশিন বানালে তো খাটের তলায় টাকা ঢুকবে না, ও টাকা তো মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার জন্য ট্যাক্সের টাকা হয়ে স্কুলে, হসপিটালে, কলেজে দিতে হবে। তাহলে তো বান্ধবীর ফ্ল্যাট বাড়ি হবে না, তাহলে তো আর খামার বাড়ি হবে না, পুষ্টি নষ্টের ফুর্তি করার জন্য, তাহলে তো সপ্তাহে
ক্যাশার মেশিন বানাবে। কাজ কারা করবে? আমার বাড়ির ছেলে, আপনার বাড়ির মেয়ে। বেতন, কাজে এলে বেতন পাবি, কাজে না এলে বেতন পাবি না। কেন? কে ধরবে ওকে? ধরবে কে ওকে? ক্যাশার মেশিনের মালিককে কে ধরবে? ও পাথর ওর বাপ উৎপাদন করে। ও পাথর তো নদীতে পাহাড়ে এমনি চলে আসে। তার মানে ও আমার সম্পদ, আপনার সম্পদ, এই দেশের বাচ্চাগুলোর সম্পদ। কিন্তু ভাঙবে কে? না মাফিয়াদের ক্যাশার মেশিন এই পাথর ভাঙবে। কে ধরবে ওকে? ওর কোনো কাগজ আছে? না, কোনো কাগজ নেই। লেবার কমিশনে ওর কোনো রেজিস্ট্রেশন নাম্বার আছে? না, নেই রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে ওর কলারটা ধরে, ওর টুটিটা টিপে ধরে ধরবে তাকে যে তোমাকে, যে তোমার লেবার আছে তাকে এত টাকা বেতন দিতে হবে, তাকে বোনাস দিতে হবে, তাকে ছুটি দিতে হবে। সে যদি ক্যাশার মেশিনে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তার ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। কেউ ধরতে পারবে না, কারণ তার কোনো কাজ, কোনো কাগজে নেই। আচ্ছা, পুলিশ জানে না? আরে পুলিশকে তো সেলাম ঠোকে মাসোহারা দিয়ে চলে যায়। লেবার কমিশনের অফিসার জানে না যে আমার এখানে কতগুলো ক্যাশার মেশিন চলছে? আরে বাথরুম যাচ্ছে, হাঁকছে না মুছছে, তার জন্য সিসি ক্যামেরা আছে। নদী বেডগুলোতে সিসি ক্যামেরা বসানো যায় না যে কারা পাথর চুরি করছে? কেন এতগুলো কথা বলছি পাথর মাফিয়াদের বিরুদ্ধে? কারণ পাথর মাফিয়াদের খাটের তলায় টাকা আমরা আমাদের ঘাम खून पसीना एक करके वो पत्थर तोड़ के उसको हम लोग बड़ा लोग बना रहे हैं। और আমার ঘরে ভাত ছুটছে না। কাজ দিতে হবে আমাকে, এই সরকারকে কাজ দিতে হবে, এই পুলিশকে কাজ দিতে হবে, এই হসপিটালগুলোতে যে স্বাস্থ্যের, কারণ জঙ্গলগুলো তো প্রমোটারদেরকে বেচে দিচ্ছে দেশের সরকার, রাজ্যের সরকার, জমি হাঙ্গরদের, ওদের মুনাফা করার জন্য। ফলত জঙ্গলের ভিতরে খাবার পাচ্ছে না, তাই হাতিরা বেরিয়ে আসছে। এবারে হাতি একবার বেরিয়ে এলে ওদের বাইরের দিকে আসার অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে। বন দপ্তরের মন্ত্রী ও তো লোকে চাল চুরি করে খেয়ে নিয়েছে, আর মেয়ে তো 4 কোটি টাকা টিউশন পড়িয়ে নিয়েছে। ফলে এর বিরুদ্ধেও লড়াইটা আমাদের। কিন্তু লড়াইটার আগে যারা মারা গেছেন তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধাও জানাবো এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমরা কিছুক্ষণ শোক পালন করব। এই শোক পালন করার জন্য আমাদের যারা পদযাত্রীরা আছেন তারা দ্রুততার সাথে লাইনে যা আমাদের যেভাবে দাঁড়ানোর কথা দাঁড়িয়ে যান, আর যারা আমাদের সাথে এখান থেকে পলাশবাড়ি যাবেন তারা আমাদের মিছিলে দাঁড়িয়ে যান। আমরা আমাদের ট্যাবলোর মাইক থেকে আমরা আমাদের শোক পালনের যে কর্মসূচি সেটা আমরা করব। মানুষ তারা মারা গিয়েছেন, স্পষ্টতই একটা ভয়ঙ্কর সরকারি গাফিলতির জন্য এই ঘটনা ঘটছে। এবং এই বন দপ্তর শুধু না, সমস্ত দপ্তরের ক্ষেত্রেই এই সরকারি গাফিলতিতে এই ধরনের ঘটনা বারংবার ঘটছে। যদিও বনমন্ত্রী নিজেই এখন খাঁচায়, কিন্তু তাও এই ধরনের ঘটনা আমরা চাইবো ভবিষ্যতে যাতে আর না ঘটে। সরকারি গাফিলতির বিরুদ্ধেও এই যে ইনসাফ যাত্রা, তাও আমরা প্রতিটি জনপদে এই কথা বলতে বলতে যাব যে সরকারি গাফিলতিতে যাতে আর কোনো মানুষের প্রাণহানি না হয়। এই গতকালের এই দুঃখজনক ঘটনায় যারা প্রয়াত হলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এখন আমরা এখানে খানিকক্ষণ নীরবতা পালন করব। শুরু। ঠিক আছে, এখন আমাদের আজকের সাম্য, বঞ্চনা ও দুর্নীতি, তার বিরুদ্ধে এই ইনসাফ যাত্রা আপনার কথাকে, আপনার দাবিকে গোটা রাজ্যে পৌঁছে দিতে এক হয়ে হাঁটছে পাহাড় থেকে সাগর। 2 মাস ব্যাপী এই অধিকার যাত্রায় আপনার দাবি নিয়ে রাস্তায় হাঁটছে বাংলার যৌবন। আর 7ই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। 23 নভেম্বর থেকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে কোচবিহার থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। আপনার পাড়া, আপনার গ্রাম, আপনার জেলা ছুঁয়ে এগোবে এই ন্যায় বিচারের যাত্রা, অধিকারের যাত্রা। যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। 23 নভেম্বর থেকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে কোচবিহার থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা।
আপনার পাড়া, আপনার গ্রাম, আপনার জেলা ছুঁয়ে এগোবে এই ন্যায় বিচারের যাত্রা, অধিকারের যাত্রা। 2 মাস ধরে নিজেদের অধিকারের দাবিতে রাস্তায় হাঁটছে বাংলার যৌবন। 7ই জানুয়ারি যৌবনের ডাকে জনতার ব্রিগেড সমাবেশ হবে কলকাতায়। এই ইনসাফ যাত্রা ও 7ই জানুয়ারির যৌবনের ডাকে হটাতে হবে দুর্নীতিবাজ ও দাঙ্গাবাজদের, রক্ষা করতে হবে রাজ্য ও দেশ। এ রাজ্যের সমস্ত বেকার যুব, অবস্থানরত চাকরি প্রার্থী, প্রতারিত সাধারণ মানুষ সহ সমাজের সমস্ত অংশের মানুষের কাছে আমাদের আবেদন, হক আদায়ের দাবিতে এই ইনসাফ যাত্রায় যোগ দিন আপনার এলাকায়। আগামী 7ই জানুয়ারি জনগণের ব্রিগেড সমাবেশ সফল করুন। আসুন অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ে, শিক্ষা, কাজ, গণতন্ত্রের দাবিতে এই লড়াইয়ে অংশ নিয়ে আপনিও। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। সবার জন্য শিক্ষা চাই, শিক্ষা। গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে কোচবিহার থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। আপনার পাড়া, আপনার গ্রাম, আপনার জেলা ছুঁয়ে এগোবে এই ন্যায় বিচারের যাত্রা, অধিকারের যাত্রা। 2 মাস নিজেদের অধিকারের দাবিতে রাস্তায় হাঁটছে বাংলার যৌবন। 7ই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের সমাবেশ কলকাতায়। এই ইনসাফ যাত্রা ও 7ই দেখার জন্য দাঁড়িয়েছেন এখানে? মীনাক্ষীকে কেমন লাগে? আমি আগে দেখিনি, আচ্ছা, আপনারা দেখেছেন মীনাক্ষীকে এর আগে? ভাষণ শুনেছেন ওর? কেমন লাগে? ভালো। এর আগে দেখেছো মীনাক্ষীকে? কেমন লাগে মীনাক্ষীর ভাষণ? নির্বাচন নভেম্বর থেকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে কোচবিহার থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। আপনার পাড়া, আপনার গ্রাম, আপনার জেলা ছুঁয়ে এগোবে এই ন্যায় বিচারের যাত্রা, অধিকারের যাত্রা। 2 মাস নিজেদের অধিকারের দাবিতে রাস্তায় হাঁটছে বাংলার যৌবন। 7ই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের লড়াই করতে ইনসাফ যাত্রা হাঁটবে রাজ্যের প্রতিটি জেলাতে। আসুন এই ইনসাফ যাত্রায় পায়ে পা মেলায়। বিগত প্রায় 1 দশক ধরে সরকারকে বিজেপি
ছবি তুলছে, দাঁড়াও, ছবি তুলবে। সামনে নিয়ে আসো। নভেম্বর থেকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে কোচবিহার থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। আপনার পাড়া, আপনার গ্রাম, আপনার দিতে এক হয়ে হাঁটছে পাহাড় থেকে সাগর। 2 মাস ব্যাপী এই অধিকার যাত্রায় আপনার দাবি নিয়ে রাস্তায় হাঁটছে বাংলার যৌবন। আর 7ই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের প্রেজেন্ট।
তারিখে সঠিক আমি বলতে পারছি না তারিখটা, সেই তারিখে আবার যদি সেটা লিজ হয়, টেন্ডার হয়, টেন্ডার মারফত কোনো না কোনো ঠিকাদার পেয়ে যায় আর কি লিজ। তো পাওয়ার পরেই ঠিকাদাররা অলরেডি 50% পেমেন্ট করেও ফেলছে, তারপর পরেও 1-2 বছর থেকে নদী বন্ধ হয়ে আছে। এটার জন্য দায়ী কেন? আপনারা একটু দেখবেন ব্যাপারটা, বিষয়টা। আমরা সাধারণ মানুষ এখানে খেতে পারতেছি না, আমাদের মেন কর্মই হচ্ছে নদী, আমাদের শিল্প নদী। আপনাদের যে লিস্টটা শেষ হয়ে গেল, তারপরে আবার নতুন করে লিজ দেওয়া হয়ে গেছে, অপশন হয়ে গেছে। 2021-এর 31শে জানুয়ারি বৈধ যে লিজ থাকে সেটার মেয়াদ শেষ হয়। শেষ হওয়ার পরে 1 বছর ধামাচাপা দিয়ে বন্ধ রাখে। বন্ধ হওয়ার পরে সরকারের তরফ থেকে আবার লিজ জারি হয়। তখন টেন্ডার মারফত কোনো না কোনো ঠিকাদার পেয়ে থাকে 2022 সালে, 1 বছর পর। সে পাওয়ার পরে ঠিকাদাররা অলরেডি 50% পেমেন্ট করে ফেলছে, পেয়ে গেছে ঠিকাদাররা। তারপরে 1 বছর থেকে নদী আবার বন্ধ আছে, টোটালি 2 বছর থেকে নদী বন্ধ। রাত্রেবেলায় কি জমির বালি, নদীর বালি লুটেছেন নাকি? না, আমাদের এখান থেকে তো সেরকম আমাদের এখানে বালি পত্তর বন্ধ আছে, কাজ টোটালটাই বন্ধ। 2 বছর থেকে আমরা সাধারণ লেবার এখানে যারা আসছি সবাই সেই পাথরগুলো আপনারা যারা লোডিং আনলোডিং ভাঙার কাজ করেন, তারা তো আসলে এই কাজটা করে দিয়ে নিজেদের রক্ত ঘাম দিয়ে সরকারের ঘরেই ট্যাক্সের পয়সা পাঠান। অবশ্যই পাঠাই। তাহলে আপনার যদি রোজগারটা বন্ধ হয়ে গেছে তাহলে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? সরকার। আর সরকার ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত কে হয়? আমাদের স্কুলের মিড ডে মিল, আমাদের হসপিটালের ইলেকট্রিক, জল, ওষুধপত্র, বেড, আমাদের স্কুলের বই খাতা, আমাদের ইলেকট্রিসিটি, এইগুলো সব। ভিডিওটা করতে ভালোবাসি হাঁটতে দূর পাহাড়ের গায়ে গধূলির আলো মেখে কাছে ডাকে ধানকে সবুজ দিগন্তে, তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন। ক্ষুধা জান্নার কোণে বসে উদাসী বিকেল দেখে ভালোবাসি এক মনে। ভয় পেয়েছে জীবনে, ওরা ভয় পেয়েছে মরণে, ওরা ভয় করে সেই দিকে, ওরা ভয় পেয়েছে ওরা ভয় পেয়েছে অভ্যর্থনা জ্ঞাপন করবেন আলিপুর কোচবিহার চা বাগান রিজিওনাল কমিটির পক্ষ থেকে কংগ্রেস পঞ্চায়েত ওরাও আলিপুর কোচবিহার কাতামবেড়ি চা বাগানের পক্ষ থেকে কংগ্রেস তামাল এবং কাতামবেড়ি চা বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষে কংগ্রেস নিশ্চয়ই
এই সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে আগামী 17 জানুয়ারি ব্রিগেড সমাবেশের দলে দলে এই কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আগামী 17 জানুয়ারি ব্রিগেড সমাবেশের দলে দলে এই 100 দিনের কাজকে 200 দিন করার দাবিতে আগামী 17 জানুয়ারি ব্রিগেড সমাবেশের যাত্রা পদযাত্রা কি বলে মনে আসলাম। তো আপনি কি এই দল এদেরকে সমর্থন করেন? ওরা সর্বনাশ সেই দীর্ঘদিন থেকেই আমরা এই দলে। কতদিন থেকে? আমার বাবাই তো বোধহয় ওদের কত ওর আমবলে করছে, তা বাদে আমার আমবল তো বোধহয় নাহলে কথা হবে আমার বয়সে। আপনার বয়স 60 বছর। তো ওই 60 বছর দিয়ে আমরা ওই এক পাটিয়ে করি। তো সবাই তখন দল টল ছেড়ে দিয়ে অন্য দলে চলে যাচ্ছে, তৃণমূল বিজেপি, আপনি গেলেন? আমার ওরা হবে না। আমার যে গোষ্ঠী ব্যবসা আছে সবাই এক দলে করে। কেন করছেন? আমার একটা বাম দল করি, আমরা বাম দল তো করি, আমরা কিন্তু ওই চাই না তো তৃণমূল আর বিজেপি ওটা চাই না। এই জন্য আমরা ওই এক দলে করি। আমার যে আরও যে ভাইরা যে আছে ওগুলো আমার পার্টির কমরেড, এটা আমার পার্টির কমরেড। বেশি মজা গেছি আমরা। এই রাজ্যের সমস্ত বন্ধ স্কুল খোলার দাবিতে ডিওয়াইএ পাইল এই লড়বে, এই কলেজের সিস্টেম নির্বাচনের দাবিতে ডিওয়াইএ পাইল এই লড়বে, এই রাজ্যগুলোর কাজকে 200 দিন করার দাবিতে ডিওয়াইএ পাইল, এই রাজ্যের সমস্ত বন্ধ স্কুল খোলার দাবিতে ডিওয়াইএ পাইল এই লড়বে, এই কলেজের সিস্টেম নির্বাচনের দাবিতে ডিওয়াইএ পাইল এই লড়বে, এই রাজ্যগুলোর কাজকে 200 দিন করার দাবিতে ডিওয়াইএ পাইল এই লড়বে, বন্ধ কারখানা খোলার দাবিতে এই লড়বে, নারী সম্মান রক্ষার্থে আন্দোলন চলছে এই লড়বে, ঘরের কালোবাজারি বিরুদ্ধে চলছে এই লড়বে। জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশের উদ্যোগ দিতে হবে কাজ ও শিক্ষার অধিকার। জোট পেলে হটাতে হবে কলকাতা যাবে? আমরাও রাজি। আপনি যেতে পারবেন কলকাতা হাঁটতে হাঁটতে? অসুবিধা নাই। তো এই ঝান্ডা এদেরকে দেখেছেন আগে? ছিল 34 বছর করছে। ঠ্যাঙ্গর চিহ্ন আছে। ঠ্যাঙ্গর চিহ্ন আছে? তার মানে এটা করতেন আগে না? তীর খাইছি। তীর? কারা মারতো তীর? আরএসপি আসলে তখন শত্রু। আচ্ছা, কি বলেন, কত দূর হাঁটছেন? কত দূর থেকে কত দূর? আমি এখন কত দূর থেকে আসছেন? এখন ওই যে শিশারপুর থেকে ফালাকাটা। আচ্ছা, তারপরে আরো যাবেন? আরো যাব, গেলে যাব। এটা তো কলকাতা যাবে। কলকাতা যাওয়া হবে না হয়তো। হ্যাঁ, সে তো সম্ভব না সবার পক্ষে। সবার পক্ষে সম্ভব না বাড়িতে। তো এটা কেমন, এটা লাগছে কেমন? ভালো লাগছে কি যে এরা হাঁটছে, নতুন নতুন কথা বলছে, দাবি দাবা, এগুলো কি ঠিক পছন্দ হচ্ছে না হচ্ছে না? ভালো লাগছে আমার। আমরা জন্মলগ্ন থেকেই আমরা এই পার্টিটা করি। হ্যাঁ, বাবা মাও করতো। তো অনেকে তো ছেড়ে চলে গেল, আপনি আবার গেলেন না কেন? অনেকে তো অনেক দলে চলে গেল, কেউ বিজেপি চলে গেল, তৃণমূলে চলে গেল।
সবাই যদি চলে যায় তবু আমি থাকবো। আর আপনি থাকবেন? হ্যাঁ থাকবো, আমার মন প্রাণ থেকে আমি এই পার্টিটাকে ভালোবাসি। ঠিক আছে, ধন্যবাদ কমরেড। কলা বিক্রি করি তো, কলা বিক্রি ছেড়ে আমি এই মিছিলে চলে আইছি। কালকে বিক্রি করবো। কলাগুলোর কি হবে? কলাগুলো বেশি হবে না, থাকবে, একটু ঠান্ডা পড়ে গেছে। তাই আপনার ক্ষতি হলো যে, লস হলো যে? কিচ্ছু লস হয় না, আমার এটা সবচেয়ে বড়। আমি কলা বিক্রি করি, খেতে কাজ করি, হ্যাঁ, আর এই রাজনীতিও করি, মিছিলে মিছিলে যাই। এবার আমাদের অঞ্চলে আমাদের সিপিএমের পঞ্চায়েত হয়েছে। বাহ, দারুণ। একটাই পঞ্চায়েত হয়েছে আমাদের অঞ্চল ব্লকে। আচ্ছা, সিপিএমের পঞ্চায়েত। আচ্ছা, কোন পঞ্চায়েত ওটা? আমাদের ওই যে গালিমপুর আছে না, 2 নম্বর গ্রাম পঞ্চায়েত গালিমপুর। আচ্ছা, 2 নম্বর। হ্যাঁ হ্যাঁ, ওখানে। ঠিক আছে কমরেড। আচ্ছা, ঠিক আছে। সাধারণ মানুষকে ঠকানোর প্রতিবাদে ডিওয়াইএফআই লড়ছেই লড়বে। ঠিক আছে। বিরুদ্ধে লড়াই করতে ইনসাফ যাত্রা হাঁটবে রাজ্যের স্টাডিটা খুব সুন্দর, বইগুলো খুব ভালো।
এখানে আছে ওনার মা। ও যাবে, তোমাদের সাথে যাবে কলকাতায়, বিরক্তি করতে গেলে। সারাদিন 30 কিলোমিটার হাঁটা হয়েছে। অবশ্যই নেব, ওরে বাবা রে, এটাই তো আশীর্বাদ আমাদের। অবশ্যই ভালো থাকুন, আশীর্বাদ করুন। বাস আপনি পড়ালেন, আমি সব পদযাত্রীদের হয়ে পড়লাম। তোমার কাছে আমি পড়বো না, কারণ আমি একা কেউ নই। তুমি আমার মায়ের মতো, ওনার আশীর্বাদ আমাদের জানাবেন অবশ্যই। আর এই জেলায় তো প্রোগ্রাম কি গো নেতা? যাবেন তো? পদযাত্রীদের জানাই লাল 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 সালাম, লাল সালাম, লাল সালাম, লাল লাল সালাম, লাল সালাম, লাল সালাম। পদযাত্রী को জানাতে লাল 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 সালাম, লাল সালাম।